যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় খাবা মন গুছিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাদের দিন। আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন। আজ কুপি চলবে ঠিক বেতাল মাতবি বাতাল রঙ্গেতে, আয় রে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে, আয় রে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে। আয় রে ভোলা, আয় রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়। আমাদের স্কুলের যত ছাত্র, তাদের মধ্যে এমন কেউ ছিল না যে পাগলা দাশুকে না চেনে। যে লোক আর কাউকেও জানে না, সেও সকলের আগে পাগলা দাশুকে চিনে ফেলে। কারণ মুখের চেহারায়, কথাবার্তায়, চালচলনে বোঝা যেত যে তার মাথায় একটু ছিট আছে। তার চোখ দুটি গোল গোল, কান দুটি অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হয়ে কথা বলে, তখন তার হাত পা ছোঁড়ার ভঙ্গি দেখে হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে যে বোকা ছিল তা নয়, মাঝে মাঝে আমাদের বোকা বানিয়ে তামাশা দেখার জন্য এমন সব ফন্দি বের করতো যে আমরা তার বুদ্ধি দেখে অবাক হয়ে যেতাম। দাশু অর্থাৎ দাশরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয়, তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলে সকলে জানতো। সে যে পড়াশোনায় ভালো হলেও তার মতো অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আগে দেখিনি। ওরে, এই কথাটার মানে বলতে পারিস? আমার বুঝি আর খেয়ে দে কাজ নেই। আজ কি ইংরাজি বোঝাবো, কাল ওর অঙ্ক কষে দেবো, পরশু আর একজন আসবেন আরেক ফরমাস নিয়ে, ওই করি আর কি। তুমি তো বাড়ি ছেঁচড়া ছোট লোক। জগবন্ধু, কি হয়েছে রে? ওই নতুন ছেলেটা আমায় গালাগালি দিচ্ছে। জগবন্ধু, গ্রামার বইখানা দাও তো। বইখানা কার? আমার। নতুন সংস্করণ বুঝি? বইকে বই একেবারে বদলে গেছে। যশবন্ত দারোগা, রোমহর্ষক ডিটেকটিভ নাটক। থাক থাক, আর ভালো মানুষে দেখিয়ে কাজ নেই। ক্ষীণদেহ খর্বকায় মুন্ড তাহে ভারী, যশোরের কই যেন নরমূর্তিধারী।
ভাই, আমাদের পাড়ায় যখন কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে। কেন জানিস? খুব আমসত্ত্ব খাস বুঝি? তবে শোন কেন ডাক পড়ে। ওরে দাশু, যাক বাবা, এবার 2 ঘন্টার জন্য আর কোনো চিন্তা নেই। প্যান্টেলুন পরেছিস কেন? ভালো করে ইংরেজি শিখবো বলে। কাল আমাদের স্কুলে ইন্সপেক্টর বাবু আসছেন। ওনার সামনে তোমরা সবাই ভদ্র হয়ে থাকবে। আমি শুনেছি ইন্সপেক্টর বাবু কোনো ছেলের ওপর খুশি হলে ভালো পুরস্কার দেন। বাহ, তাহলে তো ওনাকে খুশি করতেই হয়। ছেলেরা, আজ আমাদের স্কুলে ইন্সপেক্টর বাবু এসেছেন। উনি তোমাদের কিছু জিজ্ঞাসা করতে চান। পড়াশোনা ঠিক মতন চলছে তো? তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো না খালি দুষ্টুমি করো? হ্যাঁ, পড়াশোনার বাইরে কেউ গান ফান গাও নাকি? আর বুকে কিছু হবে কি? ওর মাথাটাই যে খারাপ। দাশু হঠাৎ বাক্স নিয়ে আসছে কেন রে? খোঁজ খবর করে দেখ না, নতুন কিছু মতলব আছে কিনা। ওরে বাবা, দেখলি না কেমন শক্ত করে ধরে বসে পড়লো? হে, ছুটি কেমন কাটলো? কি জগবন্ধু, সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ মাস্টার মশাই। দাশু, ওই রকম বাক্স আঁকড়ে বসে আছো কেন?
মতলবটা কি? না না, এই আমার জিনিসপত্র ঠিকঠাক রাখছি আর কি। কি ব্যাপার বলতো, সব সময় দাশু ওই অদ্ভুত বাক্স নিয়ে ঘুরছে। আরে ওটা বোধহয় ওর টিফিনের বাক্স। তো টিফিনের সময় তো বাক্সটা খুলে কিছু খেতে দেখলাম না। ওটা বোধহয় ওর মানি ব্যাগ। ওর মধ্যে টাকা পয়সা আছে, তাই ও সর্বদা কাছে রাখতে চায়। টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন? ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি? দাশু, বাক্সটার মধ্যে কি আছে রে? খবরদার, বাক্সটার দিকে কেউ নজর দিও না। বুঝেছি, এটা বোধহয় ওর নতুন পাগলাম। তা না হয় বুঝলাম, কিন্তু প্রতিদিন ও অদ্ভুত বাক্সটা নিয়ে আসছে। বাক্সটা নিয়ে ওর কোনো মতলব আছে। বাইরে দাঁড়িয়ে খুব গপ্প হচ্ছিল, হ্যাঁ? ভেবেছিলে আমি দেখতে পাবো না? কি হে জগবন্ধু, যশবন্ত তারকার খবর কি হে? গ্রামার বইটা দাও দেখি। এই যে স্যার। দাশু, ও বাক্সের মধ্যে কি এনেছো? আগে আমার জিনিসপত্র।
দাশু, ওর মধ্যে কি আছে রে? খবরদার, ওর দিকে একদম নজর দিও না। ওটা এখন তোমার কাছে রাখো, দেখো হারিও না যেন। আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমার ক্লাসে যাবার আগে ওটা দারোয়ানের কাছে দিয়ে দিও। আমার বাক্সটা থোড়া দেখ না, আমি খুব জলদি ফিরে আएगा। দাশু বাক্সটা দারোয়ানজির কাছে রেখে গেছে। দারোয়ানজি দেখলাম খাটিয়াতে শুয়ে আরাম করছে আর মাঝে মাঝে বাক্সটার দিকে চাইছে। দারোয়ানজি তো একটু বাদে রুটি বানাতে যাবে। তাহলে চল না, দারোয়ানজি একটু আড়াল হলে লুকিয়ে বাক্সটা খুলে কি আছে দেখি। কিন্তু দাশু জানতে পারলে কি হবে ভেবেছিস? আরে জানতে পারলে তো আমরা দেখে আবার বাক্সটা আগের মতন গুছিয়ে রেখে দেব, দেখবি দাশু কিচ্ছু বুঝতে পারবে না। ছোকরা যা হোক আমাদের বেজায় ঠকিয়েছে। যেমন ভাবে বন্ধ ছিল তেমন করে রেখে দাও, সে যেন টের না পায় যে আমরা খুলেছিলাম, তাহলে সে নিজেও জব্দ হবে। বেশ কথা, ও আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো, ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতেও চেও। যাক বাবা, এইবার নিশ্চিন্ত। ইয়ে!